প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঝড় বা বৃষ্টির কারণে পেঁপে গাছ হেলে পড়ে গেলে করণীয় কী। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে বৃষ্টি এবং ঝড়ো বাতাস হতেই পারে স্বাভাবিক। তো এক্ষেত্রে যারা চাষি ভাই রয়েছেন বা আমার ভিউয়ার্স রয়েছেন দেশ এবং দেশের বাইরে, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, গাছে অবশ্যই খুঁটি দিতে হবে। শক্ত করে খুঁটিটা বেঁধে দিবেন, তাহলে গাছ সহজে হেলে পড়বে না। বাট যদি কখনও খুঁটি দেওয়ার পরও গাছ হেলে পড়ে, তাহলে আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গাছের গুঁড়ি, দেখেন গাছটা কিন্তু হালানো। তো এই গাছটার এই পাশের মাটি, এই পাশের মাটি হালকা কিছু সরিয়ে নেবেন, এই দিক থেকে এই দিক থেকে, যদি হেলে পড়ে, কারণ এই মাটিটা উঁচা হয়। হেলে পড়ার পরে এই মাটিটা সরানোর পরে আস্তে আস্তে গাছটা এইভাবে এই দিক থেকে আস্তে আস্তে টানবেন, হালকা, গাছের শিকড় যেন না ছিঁড়ে। তারপর আস্তে আস্তে সোজা করে মাটি দিয়ে ওই যে গর্তটা তৈরি হয়ে গেছিলো বা ফাটলটা ছিল, এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে ওই জায়গাতে ছত্রাকনাশক এমিস্টার ক্রুজার 20 ml, এমিস্টার টপ 16 লিটারে, ক্রুজার 1 প্যাকেট স্প্রে করে গাছটা খুঁটার সাথে বেঁধে দিবেন এবং গোড়ায় মাটি দিবেন। তাহলে দেখবেন এই গাছটা আর মারা যাবে না, গাছটা স্বাভাবিক গাছের মতোই বড় হবে এবং ফল দেবে। তো এ হচ্ছে হালানো গাছের সমাধান এবং করণীয়। তো এইভাবে আপনারা গাছ হালানো গাছের ক্ষেত্রে যত্ন নেবেন। অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সবচেয়ে বেশি, কোনো ক্রমে যেন গাছের শিকড় না ছিঁড়ে এবং গোড়ায় ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে সেক্ষেত্রে পানি ঢুকবে, আর পানি ঢোকার কারণে গাছ মারা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।